সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে সেখানে একত্রিত হয়েছেন আলোচনা শ্রবণের উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে করি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ জোহর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই অত্র আলোচনা সভার মধ্যম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা। নির্দিষ্ট বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। প্রত্যেক আলোচকের নির্দিষ্ট বিষয় করে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ইসলামের মৌলিক বিষয়সমূহ। প্রত্যেকটা জিনিসের মৌলিক কিছু কর্ম থাকে বা বিশ্বাস থাকে বা আছে না নাই, কথা বলেন। প্রত্যেক জিনিসের, যেমন সালাত, নামাজ পড়বে, নামাজের পড়ার পূর্বে মৌলিক কিছু নীতিমালা আছে যেগুলো না করলে নামাজ হয় না। তার মধ্যে একটা অজু, কি বলেন তো ভাইয়া? অজু করা। এখন আপনি অজু যদি না করেন, 1,00,000 রাকাত যদি নামাজ পড়েন, আল্লাহ কবুল করবে? কবুল করবেন না। আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলামের যে মৌলিক নীতিমালা আছে, আমরা এই বিষয়ে অবগত নই। এই জন্যই আমরা অনেক ক্ষেত্রে ইবাদত করছি, আমল করছি, ইসলামকে পালন করছি, কিন্তু অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ইসলামকে নিয়ে প্রাউড ফিল করা, গর্ববোধ করা, ইসলামকে নিয়ে অহংকার করা, এগুলো আমাদের মধ্যে দেখা যায় না। বরং ইসলাম সম্পর্কে মৌলিক কিছু জ্ঞান ইলম অর্জন না করার কারণে দেখা যায় অনেক মানুষ বর্তমান প্রেক্ষাপটে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে, আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ আছে না, বিশেষ করে দেখবেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, যে স্কুল কলেজে পড়াশোনা করছে, নিজের বন্ধুর সামনে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করে। ও ভাবছে যে আমি নিজেকে মুসলিম পরিচয় দেব। রাস্তাতে চলছেন, বন্ধু বান্ধব একসঙ্গে আছেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে সালাম করবে, এটাতে আমরা প্রেস্টিজ বোধ মনে করি। যারা সালাম দিচ্ছি মানে মানে মানুষ সঙ্গে মনে করবেন ধার্মিক হয়ে গেছে, আমি মুসলিম। বা এরকম আমাদের সমাজে দেখা যায় কি যায় না? যায়। কেন? তার মূল কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে। ইসলাম সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করেননি, বা পশ্চিমা বিশ্বের যে আইন, ল, ব্রিটিশ আইন, ল, এগুলো দ্বারা আপনি এত প্রভাবিত যে তাদের আইডিওলজি, তাদের দর্শন, তাদের ফিলোসফি, তাদের আদর্শকে আপনি মনে করছেন এটা বেটার, এটা উত্তম। আর ইসলাম যেটা দিয়েছে এটা একদম পুরনো হয়ে গেছে। সেখানে বর্তমান যুগে এগুলো নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি বা এগুলোর উপরে আমল করি, তাহলে মনে হয় মানুষ আমাদেরকে বলবে যে আমরা একদম গাইয়া বা এমন মানুষ মনে করছে, কি করছে না। চলেন আজকে আপনাকে কিছু বিষয়ে আলোচনা করব। ইসলামের মৌলিক কিছু যদি জানতে হয়, ইসলাম মুসলিম করবেন। কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এবং রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 14। আল্লাহর নবীর কাছে একদিন অপরিচিত সাহাবী এসেছে। কে এসেছে বলেন তো? আমি কিন্তু কথা বলতে হবে আমার সঙ্গে, আমি কথা বলছি, আমার সঙ্গে কথা বলতে হবে, বুঝতে পারছেন? মুখ বন্ধ করে থাকলে হবে না, কথা বলবে, রেসপন্স করবে প্রত্যেকটা কথা। আল্লাহ নবীর কাছে
একজন অপরিচিত সাহাবী এসেছে, এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ একজন ব্যক্তি, আর হাদিসে কোন সাহাবী এসেছে এর নাম উল্লেখ নেই। তার মানে বোঝা যাচ্ছে খুব বড় মাপের কোন সাহাবী নয়, মানে সাহাবী তো লাখ লাখ লক্ষ লক্ষ ছিল। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই। কোথায় বলেন তো? আরো জোরে। জান্নাত যেতে চাই। আমাকে দুটি করে নসিহা ওয়াজ করেন, যেগুলো প্র্যাকটিস করলে, আমল করলে আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির এই আগ্রহ দেখে আল্লাহ নবী বলছেন, তুমি যদি এটাই তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি এক আল্লাহর ইবাদত করবে, কখনো শিরক করবে না। এক। দুই, কন্টিনিউয়াসলি প্রতিদিন ওয়াক্ত আসলে সালাত, তথা আপনার আমার ভাষায় নামাজ, এটাকে তুমি কায়েম করবে, নামাজ পড়বে। তিন, যদি ভাগ্যে কখনো রমজান মাস চলে আসে, তাহলে পূর্ণ রমজান রোজার মাসে সিয়াম রোজা পালন করবে। চার, তাকদীরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে রিজিক দেয়, অর্থ সম্পত্তি দেয়, যার ধরে যাকাত যদি ফরজ হয়ে যায়, তো যাকাত আদায় করবে। পাঁচ, আল্লাহ অর্থ দেয়, একবার বাইতুল্লাহ কাবায় গিয়ে হজ করে আসবে। মুসনাদ আহমদের আরেকটি রিওয়ায়াতের অংশ, হালালকে নিজের জীবনে গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। এই 6টা কথা বলেছেন। চাচা কয়টা? আরো জোরে। 6টা কথা বলেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর সঙ্গে বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনি যা বলেছেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলেই 1 সেকেন্ড আর ওখানে দাঁড়িয়ে নাই, সংসার চলতে শুরু করেছে, পেছন মোড় নিয়ে চলতে শুরু করেছে, রাস্তা মাপতে শুরু করেছে। আল্লাহ নবী ওই ব্যক্তির এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহ নবী বাকি সাহাবীকে ডেকে বলছে যে, সাহাবী আমার, তুমি কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি ব্যক্তি। সমস্ত সাহাবী অবাক, বলছে, আল্লাহ রাসূল, জান্নাতি ব্যক্তি অবশ্যই দেখতে চাই। যে জান্নাতে যাই অবশ্যই দেখতে চাই, তাকে আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ বলছে, ওই যে ব্যক্তি চলে গেল, ওই ব্যক্তি যে কথা বলেছে যে, আল্লাহর নবী আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না, এই কথার প্রতি যদি আমল করতে পারে, এই ব্যক্তি অবশ্যই, এই ব্যক্তির জন্য জান্নাত একদম অপেক্ষা করছে। ভাই কথা কি বুঝতে পারলেন? ভাই বলেন তো কয়টা অংশ বলেছে? কয়টা অংশ? 6টা অংশ। আল্লাহ নবী বলছে, এই 6টা অংশ যদি সে আমল করতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। ভাই বলুন, এই হাদিস কি সেই সময়কার জন্য না বর্তমান? এখন যদি আমরা এই হাদিসের প্রতি আমল করি, আমাদের প্রতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বার্তা এখনো প্রয়োগ হবে কি হবে না? এখন আমাদের হবে। ইসলাম এটা খুব কঠিন জিনিস না। আমরা সাধারণত মনে করি ইসলামটা খুব কঠিন, মনে করি যে হুজুররা সবসময় আমাদেরকে বলে এটা জায়েজ, এটা জায়েজ না, এটা জায়েজ, এটা জায়েজ না। আমরা মনে করি ইসলামের সব নাকি হারাম করেছে, বা ইসলাম আমাদেরকে সহজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ইসলাম সহজ করে দিয়েছে। ইসলাম হারাম খুব বেশি জিনিসকে বলেনি। দুনিয়ার যত খাবার আছে সব আপনি খান, সব আপনি পান করেন। ভাই এগরোল খাওয়া জায়েজ না হারাম? এগরোল চেনেন না? চাউমিন খাওয়া, ফ্রাইড রাইস খাওয়া, জিলিপি খাওয়া, পৃথিবীর যত খাবার আছে তা সবই জায়েজ, মাত্র কয়েকটা জিনিসকে হারাম করেছে। এখন বলেন তো, আল্লাহ যদি এগরোল, চাউমিন, পোলাও, ভাতকে হারাম করতো, তাহলে আমাদের জন্য কঠিন হতো। আল্লাহ হালাল করেছে না হারাম করেছে? হালাল করেছে। খাবারের মধ্যে আল্লাহ কটাকে হারাম করেছে? আল্লাহ কয়েকটা খাবারকে হারাম করেছে, বাকি দুনিয়ার সমস্ত জিনিসকে হালাল করেছে। মানে আপনি মনে করছেন ইসলাম মানেই সবসময় হারাম হারাম হারাম। ইসলামে খুব বেশি হারামের লিস্ট আপনি খুব বড় পাবেন না, হালালের লিস্ট এত বড় যে নবী হালাল এগুলোকে নির্দিষ্ট ভাবে বলেনি, এবং যেগুলো হারাম সেগুলোকে বলে গেছে। মানে এইগুলো বাদ দিয়ে সবগুলো আপনার জন্য হালাল হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। মৌলিক ইসলামের এই 6টা বিষয় এক হাদিসে চলে আসছে। এক হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আমরা কি আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত দুনিয়ায় কে করে না? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সবাই করে। আপনি কি মনে করছেন পার্শ্ববর্তী হিন্দু দাদা যারা আছে তারা কি আল্লাহর ইবাদত করে না? আরে তারাও আল্লাহর ইবাদত করে, তবে আল্লাহর নাম তারা অন্যরকম দিয়ে দিয়েছে। কে বলছে ভগবান, কে বলছে ঈশ্বর, কে বলছে পরমেশ্বর। ইংলিশ ভাষায় বলছে গড, গ্রিক ভাষায় বলছে থিওস, হিব্রু ভাষায় বলছে এলোহিম, এদোনাই, ইয়াহওয়ে, অনেকগুলো নাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, যে বৈশিষ্ট্য, এগুলো অমুসলিমরা মানে কি মানে না। আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। হিন্দুরা যে ঈশ্বর ঘোষণা করে তারা ঈশ্বরকে, গডকে সৃষ্টিকর্তা মানে কি মানে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অনেকেই মনে করে বিশ্বাস করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নাই।
অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করলেই, ইবাদত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যায়, এটা আমাদের অনেকের ধারণা আছে। আছে না নাই? ভাই আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলেন তো ভাইজান। চাচা, আবু জাহেলের নাম শুনেন নাই? ওই যে 1400 বছর আগেকার বদ মানুষগুলো নবী রাসূলদেরকে, আল্লাহর নবীকে বারবার বকাঝকা করতো, নবীর সঙ্গে পায়ে ন্যাং মেরে দিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিত আবু জাহেল। আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো না? আরে আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতো, এবং তার বিশ্বাসটা আমাদের চাইতে অনেক অংশে অনেক দৃঢ় ছিল। যখন আবু জাহেল আল্লাহ রাসূলের সঙ্গে বাগবিতণ্ড করছে, যুদ্ধের পূর্বে আবু জাহেল একদম কাবা শরীফের গিলাফকে চেপে ধরেছে, যে আল্লাহর কাছে দোয়া করছে, হে কাবার রব, যদি আমি আবু জাহেল হকের উপরে প্রতিষ্ঠিত হই, তাহলে কাবার দায়িত্ব তুমি আমাকে দিয়ে দাও, যুদ্ধে আমাকে বিজয় দান দাও। আর কাবার রব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ তথা মুহাম্মদ যদি যুদ্ধে তথা যদি হকের উপরে প্রতিষ্ঠিত হয়, তাহলে কাবার দেখাশোনার দায়িত্ব, বিজয় তুমি মুহাম্মদকে দাও। ভাই তার ভাষা শুনেছেন? ও আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করে না। আরে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। মক্কার মুশরিক যারা আছে তারা আল্লাহকে বিশ্বাস করে। আজকের দিনে যারা দুনিয়াতে মুশরিক আছে তারা আল্লাহকে বিশ্বাস করে। নাম তারা অনেক রকমের পরিবর্তন করে দিয়েছে। ঋগ্বেদ এটা কাদের ধর্মগ্রন্থ? বেদ কাদের ধর্মগ্রন্থ ভাইজান? এটা হিন্দু দাদাদের। তাদের সবচেয়ে উঁচু মানে ধর্মগ্রন্থ নাম হচ্ছে বেদাস। বেদ, বেদের মধ্যে 4টে বেদ, সবচেয়ে উঁচু বেদ তার নাম হচ্ছে ঋগ্বেদ। মন্ডল নম্বর 1, সূক্ত নম্বর 64, মন্ত্র নম্বর 46 ভগবান ঈশ্বর তিনি বলছেন, ইকাম সাত্বিপ্রা বহুধা বদন্তি, বলো সত্য একটাই, ঈশ্বর স্রষ্টা একজন, বিপ্রা বহুধা বদন্তি। তবে এই স্রষ্টাকে যারা আলেম মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, সাধু সন্ন্যাসী বুদ্ধিমান ব্যক্তিরা এক ঈশ্বরকে অনেক নেমে ডাকে থাকে। কথা বুঝতে পারছেন? এক ঈশ্বরকে অনেক নামে ডেকে রাখে। সনাতন হিন্দু ধর্ম বলছেন যে ঈশ্বর অনেকজন, বলছে ঈশ্বর একজন, ইকামসাত, সত্য একটা, ঈশ্বর একজন, বিপ্রা বহুধা বদন্তি। তবে এই এক ঈশ্বরকে জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত, আলেম ব্যক্তিরা অনেকগুলো নামে ডেকে থাকে। এই নামগুলো বলতে 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 এক পর্যায়ে নামের একটা অংশে বলছেন, আল্লম জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরমাম পুণ্যাং ব্রহ্মম আল্লাহ, আল্লাহ মুহাম্মাদা। ঈশ্বরের নাম বলছে একটা আল্লাম। আমরা বলি আল্লাহ, ওরা বলছে আল্লাম। বা আছে না নাই? কথা বলেন। সংস্কৃত ভাষার একটি স্টাইল আছে, মানে কথা শেষে অং ঢং মং সং, এই দন্তন্য হলেন্ত বিসর্গ, এই শব্দগুলো বেশি উচ্চারণ হয়। এটা এক একটা ভাষার এক এক রকমের উচ্চারণ ভঙ্গি, কিরাতের ভঙ্গি। তো হিন্দু ধর্মে ঈশ্বরের অনেকগুলো নাম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্রা, অগ্নি, এর মধ্যে একটা নাম আল্লাহ, মানে আমরা বলছি আল্লাহ আর তারা বলছে আল্লম। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু দাদারা তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে। এখন আমরা কি বলতে পারি নিঃসন্দেহে যে তারা যে ইবাদত করছে, আমল করছে, এই ইবাদত আমল আল্লাহর বিশ্বাস দ্বারা তারা স্বর্গ তথা জান্নাত যেতে পারবো, এটা আমরা বলতে পারি? কথা বলেন। তার মানে কি বুঝলেন? আল্লাহকে বিশ্বাস করলেই ইসলামের পরিপূর্ণ হক আপনি আদায় করলেন না। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, কিতাবুস সালাতে আসছে, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ প্রতিদান স্বরূপ বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর নির্মাণ করবে। কি নির্মাণ করবে? একটা যদি কেউ দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয়, কি নির্মাণ করে দেয়? মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান স্বরূপ জান্নাতে থেকে একটা ঘর দিয়ে দিবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, একজন ইহুদি যদি একটা নয় 1 লাখ মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে? একজন খ্রিস্টান যদি 100 কোটি মসজিদ নির্মাণ করে দেয় দুনিয়াতে, জান্নাতে তাকে ঘর আল্লাহ দিয়ে দিবে? মোদি যদি ভারতবর্ষে মোদিজি যদি 1 লাখ মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ জান্নাতে মোদিজিকে ঘর দেবে? কথা বলেন। কেন? আমরা মুসলমান, একটা মসজিদ নির্মাণ করে দেব, প্রতিদান জান্নাতে একটা ঘর, ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি। আল্লাহ নবীর বার্তা, আল্লাহ নবীর কথা, তিনি বলে গেছেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে প্রতিদান স্বরূপ এটা দেবেন। কিন্তু অমুসলিম যদি এই কাজ ঠিক একই কাজ করে, আল্লাহ তাকে জান্নাতে ঘর কেন দেবেন না? কথা বলেন তো, কেন দেবেন না? শেখ আপনি বলছেন কেন? বুঝতো চলে গেল কারেন্ট, ইলেকট্রিক চলে গেছে।
জয়েন্টার আছে না ভাই? জি আলহামদুলিল্লাহ। কখন আসলে? সেদিনই বহরমপুর চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার ওখান থেকে ঘুরে আসছি হ্যাঁ। সাগরপাড়া। আচ্ছা আচ্ছা। আপনি আর আমি কার জন্য কত বাড়িতে আলাদা গেছি। জি জি জি। কাবুল ছিল, হ্যাঁ কালো ভাই তো এসছে, বসে আছে ওখানে। আজ চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে প্রোগ্রাম করে চলে যাবো আবার কলকাতাতে। কালকে ওই হিন্দু খ্রিস্টান নাস্তিকদের সঙ্গে একটা আলোচনা আছে ওখানে, ওই জন্যই মানে তাড়াতাড়ি উঠতে হচ্ছে। এটা টাইম আমার ছিল, আমাকে বলেছিল কিন্তু রাইগা চলে আসছে আপনার। এটা পাগনা, জি জি, কথা হলো কাল মনে ওটা জামাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন তো। হ্যাঁ? ধরা পড়ে গেছে, দেখেছেন? ধরা পড়েনি, ধরা পড়ে গেছে। মানে আমার প্রশ্ন শেষ না হতে হাত তুলে ফেলেছে। মানে আমরা বাঙালিরা পারিও ওঠে, মানে আমরা শেষ পর্যন্ত শুনি না, মানে মিডিলে শুনে আমরা হাত তুলে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন বলেন তো? অমুসলিমরা যদি সেম একই কাজ করে যেটা আমি করছি, আমি একটা মসজিদ নির্মাণ করে দুনিয়াতে প্রতিদান জান্নাতে একটা ঘর পাবো, অমুসলিমরা যদি একটা না 10টা করে দেয়, তাদের ইবাদত বা আমল আল্লাহ কবুল করবেন না। কি কারণ? মাঝখানে একটা প্রাচীর, ইবাদত কবুল হচ্ছে না, আল্লাহ অ্যাকসেপ্ট করছে না। এর কারণ কি বলেন তো ভাইজান? শিরিক। আচ্ছা, আর আচ্ছা ধরেন একজন অমুসলিম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঙ্গে শিরিক করে না, মানে কোনো মূর্তি পূজা করে না। একজন অমুসলিম, বা অনেকে আছে না নাই যে মূর্তি পূজা বিশ্বাস করে না, ও পুজো করেও না, কিন্তু ওই ব্যক্তি অমুসলিম, কিন্তু সে একটা মসজিদ নির্মাণ করে দিল, আল্লাহ জান্নাতে ঘর দেবে? তাহলে পার্থক্য কোথায় আসছে? কোথায় পার্থক্য? ঈমান। কি বললাম? কথা বলেন। ঈমান। ঈমান কি? আপনার পাশের বাড়ির চাচার নাম, হ্যাঁ, সর্দারজির নাম ঈমান, এমন লোক আছে না ভাই? ওর নামই ঈমান, মানে বেঈমান, এক রাকাত নামাজ পড়ে না, নাম আবার ঈমান দেখে চলো বাপ। ঈমান মানে কি? বাংলা ভাষাতে বিশুদ্ধ বাংলা করলে হবে ঈমানের প্রথম অংশ সচরাচর অনুবাদ বিশ্বাস। কি বিশ্বাস? কিসে বিশ্বাস করা? আল্লাহ এবং আল্লাহর নবীকে বিশ্বাস করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবে? জি, হ্যাঁ, কথা বুঝে যায় না। কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, একজন আল্লাহকে বিশ্বাস করলো, একদম কোরআন মাজিদকে একদম বিশ্বাস করে নিয়েছে, কোরআনের প্রতি আমল করছে, নবী রাসূলের অনুসরণের মাধ্যমে করছে, কিন্তু পরকালে বিশ্বাস করে না, জান্নাত যাবে? ওই যে পরকালে বিশ্বাস করি না, অথবা বলছে তাকদীর কি, এটা আমি বিশ্বাস করি না, তাকদীরে মানে না, অস্বীকার করে দিচ্ছে, ভাই এই ব্যক্তির ইবাদত বা আমল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেন না? তার মানে বোঝা গেল যে আমাদের ইসলামের মৌলিক নীতিমালা, প্রথম যে কোনো ইবাদত যখন করবেন তার পূর্বে কি শর্ত? ঈমান শর্ত। ঈমান শুধু একটা জিনিস, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ যে আপনার ইবাদত কবুল করে নিবে বা আপনি পাক্কা খাঁটি মুসলিম হয়ে গেলেন, এমনটা নয়। ঈমানের মধ্যে আরো কয়েকটা শাখা আছে, বারবার বুগদাদি কায়দাতে আপনারা পড়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ভাই পড়েছেন কি পড়েন নাই? আল্লাহর প্রতি বিশ্বাস, 2 মালাইকা তথা ফেরেশতার প্রতি বিশ্বাস। চাচা কিসের প্রতি বিশ্বাস? চাচা আপনি কি বুঝতে পারছেন ফেরেশতার প্রতি বিশ্বাস মানে কি? ফেরেশতাকে দেখতে পাবেন না, ফেরেশতাকে দেখা যায় না, তারপরে ফেরেশতাকে বিশ্বাস করতে হয়। ফেরেশতা প্রসঙ্গে আসছে, আল্লাহ নবী বলেন সহিহ বুখারী 2158 নম্বর হাদিস, ফেরেশতা একটা জিনিস দেখলে কষ্ট পায়, আপনাকে যে একটা জিনিসের আশা করে না, ফেরেশতা দেখলেই শুনলেই সে কষ্ট পেয়ে যায়। সেই জিনিসটার নাম কি বলেন তো? আপনি যদি জর্দা পান খান, আপনি যদি বিড়ি খান, যদি সিগারেট খান, বা মুখে দুর্গন্ধ হয় কি হয় না? কথা বলেন, মুখে দুর্গন্ধ হয় কি হয় না? আল্লাহ নবী বলছেন ফেরেশতারা কষ্ট পায় কোন ব্যক্তির মুখ থেকে যখন কোন রকমের গন্ধ বের হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা মসজিদে যখন প্রবেশ করবে সেই সময় পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করবে না, কারণ পেঁয়াজ খেলেই মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, একটা গন্ধ বের হয়।
এই জন্য তোমরা পিয়াজকে মসজিদে প্রবেশ করবে না। শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস প্রমাণ করে যে জর্দাখোর, বিড়িখোর, সিগারেটখোর যারা এইগুলো খায় পান করে এদের কাছে ফেরেশতা আসে না। ফেরেশতা যদি আপনার কাছে না আসে, ভাই বলেন তো আপনার পরে আল্লাহর পক্ষ থেকে রহমা বারাকা বর্ষণ হবে? আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন? কখনো বরকত পাবেন না। ফেরেশতারা আরেক সময়তে আপনাকে ত্যাগ করে চলে যায়। যদি আপনার বাড়িতে কোনো ছবি মূর্তি থাকে, আপনার বাবা মার ছবি মূর্তি আছে, আপনার যে খাটটা আছে খাটে একটা ময়ূরের ছবি, ভাই এমন খাট আছে না নাই? আপনি যে ড্রেসিং টেবিলটা রেখেছেন ওখানে একটা বকের ছবি আছে না নাই? বাড়িতে একটা শোকেস ভর্তি করে একদম বিভিন্ন রকমের খেলা থেকে আপনি মূর্তি কিনে নিয়ে চলে এসেছেন, একদম খেলনা নিয়ে চলে এসেছেন, ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখন বলেন আপনার আমার ঘরে এই ছবি মূর্তি আছে না নাই? কথা বলেন, ছবি মূর্তি আছে না নাই? একদম 24 ঘন্টার সময় নাই। আজকের আলোচনা শেষ করার পরেই প্রথম আপনার বাড়ির কাজ হবে বাড়িতে যত ছবি মূর্তি আছে সবগুলোকে নিজে হাতে দেওয়াল থেকে খুলে খুলে একদম বাড়িতে যা ছবি আর মূর্তি আর পুতুল যা আছে সবগুলোকে খুলে বাড়িতে বের করে দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কাজটা করা যাবে? মুসলমানের সঙ্গে কোনো মূর্তির কোনো সম্পর্ক নেই, মুসলমানের সঙ্গে মূর্তি বা ছবির কোনো সম্পর্ক নেই।